আচ্ছা আমরা স্টার্ট করে দিই। দেখো এইখানে আমরা আজকে টাইপ 6 থেকে স্টার্ট করব, মানে এগুলো হচ্ছে ফোটন রিলেটেড ম্যাথ। সো এখানে এই জাস্ট এই ফর্মুলাটাই লাগে, ই ইজ ইকুয়াল টু এইচ এফ অথবা ই ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। আর হচ্ছে এখানে প্রথম ম্যাথটা দেখো, কোশ্চেনগুলোকে এখানে নিয়ে আসি, ভালোভাবে বুঝতে পারবো। দেখো দেখো প্রথম কোশ্চেনটা কি বলছে, vapor of mercury takes a photon of wavelength 140 nanometer and releases 2 photons later. If the wavelength of a photon is 180.5 nanometer, then find the wavelength of other photon. Okay, so এটা দিয়ে কি বোঝাচ্ছে দেখো, একটা মানে মার্কারির ভেপার একটা ফোটন নেয় যেটা হচ্ছে 140 ন্যানোমিটার আর 2টা ফোটনকে রিলিজ করে দেয়। ওকে, সো তোমার বুঝতে হবে যে এখানে এনার্জি কনজারভেশন অ্যাপ্লাই করতে হবে, মানে একটা ফোটন অ্যাবজর্ব করতেছে আর 2টা ফোটন ছেড়ে দিচ্ছে, তার মানে ওই প্রথম ফোটনটার এনার্জিটা পরের 2টা ফোটনে ট্রান্সফার হচ্ছে আর কি। ওকে, সো আমরা এটাকে বলতে পারি যে প্রথম ফোটনটার এনার্জি কত, এইচ সি বাই ল্যামডা ওয়ান। এই টোটাল এনার্জিটা, কারণ আমরা জানি এনার্জি হচ্ছে এইচ এফ আর ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে সি বাই ল্যামডা, সো এইচ সি বাই ল্যামডা ওয়ান এটা ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ সি বাই ল্যামডা টু প্লাস এইচ সি বাই ল্যামডা থ্রি। আমাদেরকে ল্যামডা ওয়ান দিয়ে দিছে 140, ল্যামডা টু দিয়ে দিছে 180.5, ল্যামডা থ্রি বের করতে হবে। ঠিক আছে, সো এখান থেকে বের সব এইচ সিগুলো কেটে দিতে পারো। সো এখানে 1/140 ইজ ইকুয়াল টু 1/180.5 প্লাস 1/λ3। দেন এটা ক্যালকুলেট করে তুমি λ3 বের করবা। সো λ3 ভ্যালু হচ্ছে 623 ন্যানোমিটার। ওকে, আচ্ছা এরপর পরের ম্যাথটা দেখো। না, এটা তো ওয়ার্ক ফাংশন রিলেটেড না। দেখো এটা তো ওই থিওরির সাথে মিলেই না, ওইখানে তো ছিল ইলেকট্রনের সাথে কলিশন, এখানে তো তা না, একটা ফোটন অ্যাবজর্ব করছে আর 2টা ফোটন ছেড়ে দিছে। ভেপার অফ মার্কারি, এটা কোনো মেটালও না, সো এটা পুরো আলাদা থিওরি। ওকে, এটা জাস্ট কনজারভেশন অফ এনার্জি। তারপর এক্সাম্পল 14 দেখো, এখানে বসে এক্সপ্রেস দি এনার্জি অফ আ কোয়ান্টাম অফ লাইট। লাইটের কোয়ান্টামকে কি বলা হয়? লাইটের কোয়ান্টাম হচ্ছে বেসিক্যালি ফোটন। কোয়ান্টাম মানে হচ্ছে সবচেয়ে ছোট অ্যামাউন্টটা আর কি। ঠিক আছে, সো আমাদেরকে এখান থেকে বলছে যে এক্সপ্রেস দ্য এনার্জি অফ আ কোয়ান্টাম অফ লাইট, মানে কোয়ান্টাম অফ লাইট মানে হচ্ছে একটা ফোটন, লাইটের একটা ফোটন পার্টিকেল। আসলে ফোটন এই পার্টিকেল বলতে বোঝায় কি, যে এটা হচ্ছে এনার্জির একটা প্যাকেট। ওকে, এনার্জির একটা প্যাকেট এরকম, মানে যেটার ভিতরে কিছু এনার্জি আছে বাট তার কোনো ম্যাস নাই, বাট তার আবার একটা মোমেন্টাম আছে। ওকে, ফোটন হচ্ছে এরকম একটা পার্টিকেল, তার এনার্জি আছে, মোমেন্টাম আছে, বাট ম্যাস জিরো, বাট এই দুইটা আছে। ওকে, এখন এই একটা মানে কোয়ান্টাম অফ লাইট মানেই হচ্ছে কি একটা ফোটন। সো এটার এনার্জি বের করতে বলছে ইলেকট্রন ভোল্ট ইউনিটে। দেখো ই ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ এফ, আর এফ এইচ এফ না লিখে এটাকে কি লেখা যায়, এইচ সি বাই ল্যামডা। সো এইচ হচ্ছে 6.626 ইন্টু 10⁻−34, সি হচ্ছে 3 ইন্টু 10⁻8, ল্যামডা হচ্ছে 4 ইন্টু 10⁻−7। সো এত জুল। ইলেকট্রন ভোল্টে নেওয়ার জন্য আমার কি করতে হয়, আমরা জানি 1.6 ইন্টু 10⁻−19 জুল, এটা হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট। সো এটা দিয়ে ডিভাইড করে দিব। সো 6.626 ইন্টু 10⁻−34 ইন্টু 3 ইন্টু 10⁻8 divided by 4 into 10⁻⁻7 times 1.6 into 10⁻⁻19 এত ইলেকট্রন ভোল্ট। ক্যালকুলেট করবে, অ্যান্সার চলে আসবে। দেন হচ্ছে এক্স রে রিলেটেড ম্যাথ।
ম্যাথটা কি বলছে দেখো, ডিটারমাইন দ্য মিনিমাম ওয়েভলেংথ অফ অ্যান এক্স-রে স্পেকট্রাম প্রডিউসড ইন আ এক্স-রে টিউব ইন 50 কিলোভোল্ট। মানে মিনিমাম ওয়েভলেংথটা কত? মিনিমাম ওয়েভলেংথ মানে হচ্ছে ল্যামডা মিন, আর ল্যামডা যখন মিন হয় তখন হচ্ছে এনার্জি ম্যাক্স হয়, মানে ইমিটেড ফোটনটার এনার্জি যখন ম্যাক্স হয়। একটু যদি এক্সরের থিওরিটা মনে করে দেখো, এক্সরেতে কী হইতো, একটা ইলেকট্রন দিয়ে একটা মেটালে হিট করা হইতো, যেটার কারণে এখান থেকে একটা ফোটন রিলিজ হতো, রাইট, মানে একটা এনার্জির প্যাকেট রিলিজ হতো। সো তোমার এখন এখানে তুমি চিন্তা করে দেখো যে প্রডিউসড ইন আ এক্স-রে টিউব ইন 50 কিলোভোল্ট, মানে ওই যে যেই ইলেকট্রনটা এখানে হিট করতেছে সেই ইলেকট্রনটা আসলে 50 কিলোভোল্ট ভোল্টেজ ডিফারেন্সের মধ্য দিয়ে চালানো হয়েছে, এটাই বুঝাইছে। ওকে, সো আমাদের বুঝতে হবে যে এক্স-রে থিওরি কী ছিল, যে হাফ এম ভি স্কোয়ার ইলেকট্রনের যে কাইনেটিক এনার্জি, সেটাই হচ্ছে আমার ফোটনের ম্যাক্সিমাম এনার্জি, রাইট। যদি কোনো ধরনের হিট বা হিট আকারে কোনো এনার্জি লস না হয়, পুরোপুরি পারফেক্টলি এনার্জিটা ট্রান্সফার হয়, তখন ইলেকট্রনের কাইনেটিক এনার্জিটাই আমার ফোটনের ম্যাক্সিমাম ফোটনের ম্যাক্সিমাম এনার্জি। আর ফোটনের ম্যাক্সিমাম এনার্জি মানে হচ্ছে এইচ এফ ম্যাক্স, আর যখন ফ্রিকোয়েন্সি ম্যাক্স তখন ওয়েভলেংথ মিনিমাম। তো এখান থেকে আমি আরেকটা ব্যাপার বলতে পারি যে একটা ইলেকট্রনকে যদি একটা ভোল্টেজ ডিফারেন্সের মধ্য দিয়ে নেওয়া হয়, এরকম যেটা ভোল্টেজ ডিফারেন্স ভি, এখানে যদি তার ভেলোসিটি 0 মিটার পার সেকেন্ড থাকে, আর এখানে যদি ভি হয়, স্মল ভি হয়, ভি মিটার পার সেকেন্ড, তখন আমরা কি বলতে পারি যে হাফ ভি এম ভি স্কোয়ার, মানে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি বা গতিশক্তির পরিবর্তন সমান কৃতকাজ। কৃতকাজ কত? ইভি। চার্জ, ওই যে আমরা জানি ডাব্লু সমান কিউভি, সো এখান থেকে এখানে আমরা ইলেকট্রনের জন্য লিখতে পারি ইভি। ক্লিয়ার? সো এটাকে আমরা ইভি লিখতে পারি। সো এখান থেকে লেখা যায় ইভি ইজ ইকুয়াল টু এইচসি বাই ল্যামডা মিন। আমরা এগুলো থিওরিতে পড়ছি, বাট দেখো এই যে আমারও কিন্তু হুটহাট ওরকম একদম মুখস্থ না। আমি মেইন আইডিয়াটা বুঝি যে এক্সরেতে কীভাবে কী হয়, আমি পরীক্ষার হলে এটা নিজে লিখে নিতে পারবো। আমার এখানে মেমোরাইজেশনে একদমই কোনো এফোর্ট দেওয়া লাগতেছে না, ঠিক আছে। সো এখান থেকে আমি ল্যামডা মিনিমাম বের করতে পারবো এইচসি বাই ইভি। এইচসি হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34, আর সি হচ্ছে 3 ইন্টু 10⁻8, ই হচ্ছে 1.6 ইন্টু 10⁻19, ভি হচ্ছে 50 কিলোভোল্ট, দ্যাট ইজ 50 ইন্টু 10 কিউব। সো এটা মিটারে অ্যান্সার আসবে, এটাই অ্যান্সার। কেউ কোথাও না বুঝলে অবশ্যই বলবা। আচ্ছা, এরপর হচ্ছে মোমেন্টাম রিলেটেড ম্যাথ। From the initial stationary state, a sodium atom emits a photon of yellow color. একটা সোডিয়াম অ্যাটম আছে এখানে, যে কিনা ইয়েলো কালারের একটা ফোটন রিলিজ করে, অ্যান্ড রিট্রিটস ইন আ ডিরেকশন অপোজিট টু দ্য ইমিশন অফ ফোটন। মানে ও এটাকে বের করে দেয় অ্যান্ড সোডিয়ামটা পিছন দিকে দৌড় দেয়। মানে নর্মালি যেমন একটা বন্দুক থেকে একটা গুলি বের হয়ে গেলে বন্দুকটা একটু পিছিয়ে চলে আসে, লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন বা ভরবেগের সংরক্ষণ সূত্র, এখানেও তাই। সো এখানে বলছে ফাইন্ড দি ভেলোসিটি অফ রিট্রিট অফ দি অ্যাটম। সো তুমি এখানে লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন অ্যাপ্লাই করবা, যে তোমার ইনিশিয়ালি দুইজনের মোমেন্টাম হচ্ছে সামেশন হচ্ছে 0, আর ফাইনালি ফোটনটা যাবে এদিকে, তার মোমেন্টাম আমরা জানি ফোটনের মোমেন্টাম হচ্ছে এইচ বাই ল্যামডা, ওই ডি ব্রগলিস ফর্মুলা থেকে এইচ বাই ল্যামডা। আর তুমি যাচ্ছ, তোমার সোডিয়াম অ্যাটমটা যাচ্ছে উল্টা দিকে, সো মাইনাস এম ভি। ক্লিয়ার? মাইনাস এম ভি। এখন এরপর দেখো তোমার এখান থেকে তাহলে লেখা যায় এইচ বাই ল্যামডা ইজ ইকুয়াল টু এম ভি। বাট এখানে এই যে এই এমটা কি ওর এক মানে প্রেজেন্ট ম্যাস, এটা কিন্তু ওর নিশ্চল ভর বা রেস্ট ম্যাস না, বুঝতে পারছো? সো এখানে আমরা এটাকে আবার চেঞ্জ করে লিখতে পারবো এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, আর এটা হচ্ছে ভি। এখান থেকে তোমার ভি বের করতে হবে আর কি। সো তুমি এখানে সব ভ্যালুগুলো বসাও, 6.626 ইন্টু 10⁻⁻34 ডিভাইডেড বাই ল্যামডা দিয়ে দিছে এটা
589 ইন্টু 10⁻⁻9, এম নট দিয়ে দিছে এটা 3.8 ইন্টু 10⁻⁻26 ভি ডিভাইডেড বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, দ্যাট ইজ 9 ইন্টু 10⁻16। এটা আমাদের সলভ করতে হবে। সো এখানে এটা সলভ করি 6.626 ইন্টু 10⁻⁻34 ডিভাইডেড বাই 589 ইন্টু 10⁻⁻9 এত ইন্টু এই সাইড চেঞ্জ করে নিয়ে যাবে, তাহলে সলভটা তাড়াতাড়ি হবে। 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 9 ইন্টু 10⁻16 ইজ ইকুয়াল টু এম নট ভি, মানে 3.8 ইন্টু 10⁻⁻26 ইন্টু এক্স। শিফট সলভ ইকুয়াল 0.029। সো ভি এর ভ্যালু হচ্ছে 0.029 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো? এখানে এই ম্যাথটা এই কনসেপ্ট বুকে ভুলভাবে করা আছে, এখানে ডিরেক্টলি এম এন এ ভি দেওয়া হয়েছে, যেটা ভুল। এটা আসলে আমাদের রিলেটিভিস্টিক ম্যাথসটা কাউন্টে নিতে হবে। আমাদের অ্যান্সার হয়তো কাছাকাছি আসছে, একই আসছে, দেখছো? কারণ কি, কারণ আসলে এইটা তো মানে আইনস্টাইনিয়ান মেকানিক্স তো আসলে তোমার নিউটনিয়ান মেকানিক্সের জেনারেল কেস। নিউটনিয়ান মেকানিক্স হইতেছে অনেক কম ভেলোসিটির জন্য, বাট যখন হাই ভেলোসিটি থাকে তখন এটা আর দরকার হয়, মানে তোমার নিউটনিয়ান ফিজিক্স আর কাজ করে না আর কি, বুঝছো? তো এখানে তুমি এইভাবে করলে অ্যান্সার একই আসবে, কারণ ভেলোসিটিটা খুব ছোট। বাট কারেক্ট অ্যাপ্রোচটা এরকম। এরপর এটা দেখো, what will be the final velocity, শেষ বেগ কত হবে, of an electron starting from rest if it travels through a potential difference 10 kilovolt। একটা ইলেকট্রন যদি দুইটা পয়েন্টের মধ্যে ধরো পটেনশিয়াল ডিফারেন্স আছে 10 কিলোভোল্ট, সো এটার মধ্যে দিয়ে যদি ট্রাভেল করে তখন তার শেষ বেগ কত হবে। সো খুবই সহজ, যে ধরো এইটার এই পাশে যদি এটা 0 ভোল্ট হয় আর এটা যদি 10 কিলোভোল্ট হয়, আমি ধরলাম এইটা হচ্ছে লো ভোল্ট, এটা হচ্ছে হাই ভোল্ট, দুইটার মধ্যে ডিফারেন্স 10। সো আমরা জানি ইলেকট্রন হচ্ছে হাই ভোল্ট থেকে লো ভোল্টের দিকে আসবে, সরি লো ভোল্ট থেকে হাই ভোল্টের দিকে যাবে এখানে। অ্যান্ড এখানে আমরা ওই যে ওয়ার্ক এনার্জি থিওরেম অ্যাপ্লাই করতে পারি, যে তার কাইনেটিক এনার্জি চেঞ্জ হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু তার উপর ওয়ার্ক ডান। সো হাফ এম ভি স্কোয়ার সমান তার উপর ওয়ার্ক ডান, ওয়ার্ক ডানটা কত, ইভি, তাই না? একটা চার্জ যদি একটা ভোল্টেজ ডিফারেন্সে যায় তখন ডাব্লিউ সমান কিউ ভি, সিমিলারলি এখানে হচ্ছে ইভি। সো ই ক্যাপিটাল ভি ইজ ইকুয়াল টু হাফ এম স্মল ভি স্কোয়ার। ক্লিয়ার? সো এখন এখানে একটা ঝামেলার ব্যাপার হচ্ছে যে এই ভেলোসিটিটা কি খুব বেশি কিনা, আমরা একটু বের করে দেখি। এটা তো মানে আমাদের অ্যান্সার না, আমরা একটু এখানে বের করে দেখি যে ভেলোসিটিটা আবার এক্সট্রা চলে আসে কিনা, মানে অনেক বড় চলে আসে কিনা। যেমন ভি হচ্ছে এখানে 10 কিলোভোল্ট আর এই হচ্ছে হাফ এম। যদি বড় ভেলোসিটি হয় তখন কিন্তু আমাদের আবার রিলেটিভিস্টিক কাইনেটিক এনার্জি লিখতে হবে। তো দেখি কি আসে। দেখো ভেলোসিটিটা কিন্তু হিউজ, অলমোস্ট 10⁻7 রেঞ্জের। সো আমাদের এরকম হাফ এম ভি স্কোয়ার সমান ইভি ইউজ না করাটাই ভালো, বুঝতে পারছো? এটা কিন্তু ভুল ক্যালকুলেশন হবে। সো আমরা এটা কিভাবে করবো তাহলে? দেখো, এটা হয়তো বইতে এইভাবেই করে দেওয়া, বাট এটা বেস্ট অ্যাপ্রোচ হচ্ছে যে একদম যদি তুমি 100% অ্যাকুরেট রেজাল্টটা চাও, সেটার জন্য বেস্ট অ্যাপ্রোচ হচ্ছে যে দেখো ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু হচ্ছে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, বা এখানে আমরা যেহেতু বলছে রেস্ট, তাই বলতে পারি ওয়ার্ক ডান সমান হচ্ছে ওর কাইনেটিক এনার্জি।
অ্যান্ড কাইনেটিক এনার্জি মানে হচ্ছে টোটাল এনার্জি মাইনাস রেস্ট এনার্জি, আর ওয়ার্ক ডানটা হচ্ছে ইভি, আর টোটাল এনার্জি হচ্ছে এম সি স্কোয়ার্ড মাইনাস রেস্ট এনার্জি হচ্ছে এম নট সি স্কোয়ার্ড। সো ইভি ইজ ইকুয়াল টু, এখান থেকে সি স্কোয়ার কমন নাও, আসলে এম সি স্কোয়ারকেও কী লেখা যায়, এম নট সি স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। সো এখান থেকে কী লেখা যায় দেখো, ইভি ইজ ইকুয়াল টু এম নট সি স্কোয়ার্ড 1 বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস 1। তো তোমার টার্গেট হচ্ছে ভিটা বের করা। আচ্ছা, এখন জাস্ট ভ্যালুগুলো বসাই। দেখো ই হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, ভি হচ্ছে ক্যাপিটাল ভি হচ্ছে 10 কিলো ভোল্ট, তারপর ইজ ইকুয়াল টু এম নট সি স্কোয়ার, এম নট হচ্ছে 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31, সি স্কোয়ার হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 16 ইন্টু 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ভি স্কোয়ারকে আমি ধরলাম এক্স, সি স্কোয়ার হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 16, আর এই হচ্ছে মাইনাস 1। দেখি কত আসে ভি স্কোয়ারের ভ্যালু। আচ্ছা, এটা পারতেছে না, ধরো এটাকে আমরা একটু সাইড চেঞ্জ করে ইজি করে ফেলি। ধরো 1 বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটাকে লেখা যায় ইভি বাই এম নট সি স্কোয়ার প্লাস 1, অ্যান্ড দেন ইনভার্স করে দিলে রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইভি বাই এম নট সি স্কোয়ার প্লাস 1, এটার হোল ইনভার্স, আর দেন এটাকে স্কোয়ার করলা বোথ সাইডে, দেন তুমি আবার সাবট্র্যাক্ট করলা, তাহলে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1 বাই ইভি বাই এম নট সি স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। দেন এখান থেকে সি স্কোয়ারটাকে এই পাশে নিয়ে যাও, দেন বোথ সাইডে রুট করো। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এটা ডিরেক্টলি সলভ করি, অ্যান্সার লিখি, রুট ওভার 1 মাইনাস 1 বাই ইভি, দ্যাট ইজ এত, ইভি ডিভাইডেড বাই এম নট সি স্কোয়ার প্লাস 1, আচ্ছা এটা আবার হোল স্কোয়ার, আল্লাহ স্কোয়ার দাও, দেন এটার সাথে আবার সি মাল্টিপ্লাইড, সো এবার হচ্ছে একদম অ্যাকুরেট রেজাল্ট আসছে 5.84 ইন্টু 10 টু দি পাওয়ার 7। সো এটা অ্যান্সার। বাট এখানে দেখো এটা কীভাবে করা, হাফ এম ভি স্কোয়ার সমান ইভি, সমস্যা নেই আসলে, ওইভাবে করলেও হবে, মানে কাটবে না আর কি, বুঝতে পারছো? এটাও কারেক্ট অলমোস্ট। আচ্ছা, এরপর হচ্ছে স্টপিং পটেনশিয়াল রিলেটেড। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি অফ অ্যান ইলেকট্রন, একটা ইলেকট্রনের সর্বোচ্চ বেগ কত, রিলিজড ফ্রম আ মেটাল সারফেস ইফ দ্য স্টপিং পটেনশিয়াল ইজ 0.96। দেখো আমরা জানি যে একটা ইলেকট্রন এই মেটাল থেকে যখন বের হয়, ফটো ইলেকট্রিক ইফেক্টে দেখছো, মেটাল থেকে যখন বের হয় তখন তার উপর একটা স্টপিং পটেনশিয়াল অ্যাপ্লাই করে তাকে স্টপ করে দেওয়া হয়, মানে তার পুরো কাইনেটিক এনার্জিটাই এই পটেনশিয়ালের অ্যাগেনস্টে চলতে গিয়ে এন্ড হয়ে যায়, শেষ হয়ে যায় আর কি। হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইভিএস, অ্যান্ড দেন এখান থেকে তোমার ভি, এটা ভি ম্যাক্স, এখান থেকে ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু লেখা যায় 2 ইভিএস বাই এম, সো রুট ওভার 2 ইভিএস, তো এম হচ্ছে 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31। কথা হচ্ছে এখানে এই ফর্মুলাই কেন ইউজ করি, কারণ এই সব জায়গায় আসলে ভেলোসিটিটা খুব কম,
ওইখানে যেমন লাইটের ভেলোসিটির কাছাকাছি চলে আসছিল, এইসব জায়গায় ভেলোসিটিগুলো খুব কম হয়, এর জন্য আমাদের এই হাফ এম ভি স্কোয়ার অ্যাকচুয়ালি কাজ করে। ঠিক আছে, এটা দেখো মাত্র 10⁻⁵ তোমার 5 রেঞ্জের, 5.8 ইন্টু 10⁵ এরপর হচ্ছে ওয়ার্ক ফাংশন রিলেটেড। এখানে থিওরিও দেওয়া আছে, আর থিওরি তো আগে পড়াইছি, তো এখন ম্যাথ দেখো। বলছে threshold wavelength for a metal to release photoelectron is 6,000 এটাকে কি জানি বলে, অ্যাংস্ট্রম। Threshold wavelength for a metal to release photoelectron is 6,000 angstrom. Find the work function of that metal in electron volt. আমরা জানি ওয়ার্ক ফাংশন হচ্ছে মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি একটা ফোটনের, মানে যেটুক এনার্জি অ্যাটলিস্ট লাগবেই, রাইট? যেটুক এনার্জি না হলে ওই মেটাল থেকে, যেটুক এনার্জি ফোটন ইনসিডেন্ট না হলে ওই মেটাল থেকে ইলেকট্রন বের হবে না। সো ওয়ার্ক ফাংশন ফাই ইজ ইকুয়াল টু কত? এইচ এফ মিন। ওকে, মানে এই এফ মিনটাকে কি বলে? থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। আর ওইটার সমান লেখা যায় এইচ সি বাই ল্যামডা ম্যাক্স। এই ল্যামডা ম্যাক্সটাকে কি বলে? থ্রেশহোল্ড ওয়েভলেংথ। সো এখান থেকে ওয়েভলেংথ, থ্রেশহোল্ড ওয়েভলেংথ ইজ ইকুয়াল টু এইচ সি ওভার ফাই। তোমার এইচ সি হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34, সি হচ্ছে 3 ইন্টু 10⁸, আর ফাই হচ্ছে আচ্ছা সরি, ওরা ফাই বের করতে বলছে। 6.626 ইন্টু 10⁻⁻34, সি হচ্ছে 3 ইন্টু 10⁸, আর থ্রেশহোল্ড ওয়েভলেংথ হচ্ছে 6,000 অ্যাংস্ট্রম, which is 6,000 ইন্টু 10⁻⁻10। ক্যালকুলেট করবা এটা কিসে, কোন ইউনিটে অ্যান্সার আসবে? জুল। ওয়ার্ক ফাংশন কিন্তু একটা এনার্জি, ওরা ইলেকট্রন ভোল্টে বের করতে বলছে। সো তুমি এটাকে আবার 1.6 ইন্টু 10⁻⁻19 দিয়ে ডিভাইড করবা। এখানে ওইভাবে সলভ করা আছে। এর পরেরটাও সেম, একদম একই কোশ্চেন। এইটা দেখো পরে 21। পরের কোশ্চেনে বলছে দ্য ওয়ার্ক ফাংশন অফ আ মেটাল ইজ 3.11 ইন্টু 10⁻⁻19 জুল, মানে ফাইয়ের ভ্যালু হচ্ছে 3.11 ইন্টু 10⁻⁻19। টু ইমিট ইলেকট্রন ফ্রম দ্যাট সারফেস ফাইন্ড দি স্টার্টিং ফ্রিকোয়েন্সি, মানে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, এফ মিন বা এফ নট বলতে পারো, এটা বের করতে বলছে, অ্যান্ড ওয়েভলেংথটাও বের করতে বলছে। সো এই ওয়ার্ক ফাংশন সমানই কি? এইচ টাইমস থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি অ্যান্ড এইচ সি ডিভাইডেড বাই থ্রেশহোল্ড ওয়েভলেংথ, অ্যান্ড দেন তুমি এখান থেকে দুইটাই বের করে নিতে পারবা। এটা আমি আর করলাম না, এগুলো এমসিকিউতে আসার মতো কোশ্চেন। আচ্ছা, এবার হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্টের উপর ম্যাথ। A photon particle of wavelength lambda equals 4,000 angstrom hits a metallic surface and release a photoelectron of 0.4 eV kinetic energy. Determine the work function of that metal. So photoelectric ইফেক্টের ক্ষেত্রে আমরা কি দেখি যে ইনসিডেন্ট লাইটের যে এনার্জি সেটা ইউজ হয়ে যায় ফাইতে, মানে ওয়ার্ক ফাংশনে, আর হচ্ছে কাইনেটিক এনার্জি অফ আওয়ার, এই কে ফর কাইনেটিক এনার্জি অফ দি ইলেকট্রন। তো এখন এখানে আমাদের দেখো ফোটন পার্টিকেলটার ফ্রিকোয়েন্সি দেওয়া নাই, ওয়েভ লেংথ দেওয়া আছে। সো আমি এটাকে লিখবো এইচ সি ওভার ল্যামডা ইজ ইকুয়াল টু ওয়ার্ক ফাংশন প্লাস কাইনেটিক এনার্জি। সো এইচ সি আমাদের বের করতে হবে ফাই, সো ফাই ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা মাইনাস কে।
h হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34, c হচ্ছে 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই ল্যামডা হচ্ছে 4000 অ্যাংস্টর্ম মাইনাস কে হচ্ছে কাইনেটিক এনার্জিটা হচ্ছে 0.4 ইলেকট্রন ভোল্ট, এটাকে আমরা জুলে রাখবো। জুলে নেওয়ার জন্য এই একটা ইলেকট্রনের চার্জ দিয়ে মাল্টিপ্লাইড। ওকে, সো এইটাই আমাদের অ্যান্সার। আবার তুমি ওয়ার্ক ফাংশনটাকেও ইলেকট্রন ভোল্টে রাখতে পারো। ওকে, এরপর হচ্ছে ডি ব্রগলি রিলেটেড। If an electron of mass 9.11 into 10⁻⁻31 kg moves with a velocity এত, then what is its de Broglie wavelength? ও de Broglie wavelength কত? So de Broglie ফর্মুলা হচ্ছে P is equal to H over lambda, and এখানে তোমার তাহলে lambda is equal to H over P. H হচ্ছে 6.626 into 10⁻⁻34। এখন এই জায়গাতে যেই কনফিউশনটায় আমি নিজেও পার্সোনালি ভুগি, যে আমি কি এখানে এমভিতে এমকে এই ম্যাচটা দিয়ে করে দিব? আসলে তো করা উচিত না। এটা তো আমরা জানি যে যেহেতু হাই একটা ভেলোসিটি, ওর ম্যাচ তো একটু হইলেও চেঞ্জ হয়েছে। সো এটা আমি প্রেফার করি যে এম নট মানে এমকে আগে বের করে নিবা এভাবে, দেন বসাবো। বাট এটা ডিউতে আসছে, তো এটা অ্যাকচুয়ালি এমসিকিউতে আসা কোশ্চেন, অ্যাকচুয়ালি ওইটা ওভার কিল হয়ে যায়। তুমি যদি ওইভাবে করো অ্যাকচুয়ালি অনেক টাফ হয়ে যাবে আর কি, বুঝতে পারছো? সো এটা নর্মালি কারেক্ট অ্যাপ্রোচ এইটা, যে এম এভাবে বের করে তুমি এম এইখানে বসাবা, ভি বসাবা, আর এমসিকিউতে আসলে নর্মালি এইভাবে করে দেওয়া উচিত। আবার ডিওতে ক্যালকুলেটর অ্যালাউড না আর কি, এর জন্য আর কি। সো (10⁻³ তো অ্যাপ্রক্সিমেট অ্যান্সার বের করে সবাই। কাইন্ড অফ এটা তোমার এরকম আসে 10⁻⁻9/400 টাইপের। তো অপশন দেখে ওইগুলোর মধ্যে একটা দাগাইতে হয়। সো এটা অ্যান্সারই। আর এরপরেরটা দেখো। আচ্ছা, ইলেকট্রন ভোল্টে এই এনার্জিটা অনেক কম মনে হলেও এটা কিন্তু বেশ বড় এনার্জি। একটা ইলেকট্রনের জন্য এই এনার্জি কিন্তু অনেকখানি, 15 ইলেকট্রন ভোল্ট মানে ওর জন্য অনেক। এখন এইখান থেকে আমাদের এটা কি বের করতে বলছে দেখো, ডিটারমাইন দ্য ডি ব্রগলি ওয়েভলেংথ অফ আ 15 ইলেকট্রন ভোল্ট প্রোটন। মানে একটা প্রোটন আছে যার কাইনেটিক এনার্জি এত, তার ডি ব্রগলি ওয়েভলেংথ বের করো। ওকে, সো তোমার আচ্ছা প্রোটন বলছে, ইলেকট্রন না। সো তাহলে আমাদের এখানে জাস্ট হাফ এম ভি স্কোয়ার দিয়ে করে দিলেই হবে। হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইভি, সরি হাফ এম ভি স্কোয়ার হচ্ছে ওর কাইনেটিক এনার্জি, যেটা বলে দেওয়া আছে 15 ইলেকট্রন ভোল্ট, আর 15 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19। এখান থেকে আমরা এটাকে হাফ এম ভি স্কোয়ার না লিখে আমরা এক কাজ করি, এটাকে এইভাবে লিখি যে এটা হচ্ছে কাইনেটিক এনার্জি ইকে, রাইট? সো ইকে ইজ ইকুয়াল টু এত। এখন আমাদের দরকার হচ্ছে ডি ব্রগলি ওয়েভলেংথ। ডি ব্রগলি ওয়েভলেংথ ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই পি, আর পি মানে হচ্ছে দেখো ইকে ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m। এগুলো কিন্তু শুধু নিউটনিয়ান ফিজিক্সে, তোমার এমনিতে ইকে সমান কিন্তু পি স্কোয়ার বাই 2m না। বাট আমরা এখানে ওই প্রোটন দেখে আর এই এনার্জিটা খুব কম দেখে নর্মালি করে দিচ্ছি। ইকে ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m, পি হচ্ছে √2 EKM। ওকে, সো H 6.626 into 10⁻⁻34 divided by √2 EK হচ্ছে 1.5 into 1.6 into 10⁻⁻19, M হচ্ছে
প্রোটনের ম্যাস কত? 1.675 ইন্টু 10⁻⁻27। ওকে, সো এটা বের করলে তোমার মিটার ইউনিটে অ্যান্সারটা চলে আসবে। কেউ কোথাও না বুঝলে বইলো। এরপরটা দেখো, দ্য ম্যাস অ্যাট রেস্ট of a proton is same as that of the electron. Determine de Broglie's wavelength. Rest of a proton is same as that of the electron. Determine de Broglie's wavelength. আচ্ছা, সো এখানে তোমার বলছে যে একটা প্রোটনের যে রেস্ট ম্যাস, কোশ্চেনটা একটু কনফিউজিং লাগতে পারে, আমি ইজি করে বলি যে একটা প্রোটনের যে রেস্ট ম্যাস সেটা কত? 1.67 ইন্টু 10⁻⁻27 কেজি। সেটা সেম হচ্ছে একটা ইলেকট্রনের ম্যাসের সমান। বাট এই ইলেকট্রনটার কিন্তু রেস্ট ম্যাসের কথা বলেনি, জাস্ট ম্যাস বলছে, মানে এই ইলেকট্রনটা আসলে মুভিং। অ্যান্ড আমরা জানি একটা জিনিস মুভিং থাকলে তার ম্যাস আসলে বাড়ে। সো এই ইলেকট্রনটা এত জোরে মুভ করতেছে যে তার ম্যাস এখন প্রোটনের রেস্ট ম্যাসের সমান। সো আমরা এইভাবে বলতে পারি, এখানে বলছে ডিটারমাইন ডি ব্রগলিজ ওয়েভলেংথ। সো আচ্ছা, কার ডি ব্রগলি ওয়েভলেংথ এটাই তো বুঝলাম না। আচ্ছা, এই কোশ্চেনটা একটু ভেগ, মানে কোশ্চেনটা কমপ্লিট না। ওরা ডিটারমাইন ডি ব্রগলিজ ওয়েভলেংথ অফ প্রোটন হবে, সেটা বাদ দাও, দরকার নেই। আচ্ছা, এরপর হচ্ছে কম্পটন ইফেক্ট রিলেটেড ম্যাথ। দেখো, a photon of wavelength 0.4 nanometer hits a static electron and creates an angle of 150 degree with previous direction. একটা স্ট্যাটিক ইলেকট্রন ছিল, একটা এরকম স্থির ইলেকট্রন আর একটা ফোটন। সেই ফোটনটা এখানে হিট করছে অ্যান্ড বলছে ফোটনটা তার প্রথম যে ডিরেকশনটা ছিল তার সাথে 150 ডিগ্রিতে বেঁকে গেছে, মানে ফাইয়ের ভ্যালু হচ্ছে 150। এই ফোটনটা 150 ডিগ্রিতে ঘুরে গেছে। এখন বলছে হোয়াট ইজ দ্য ভেলোসিটি অ্যান্ড ওয়েভলেংথ অফ দিস স্ক্যাটার্ড ফোটন। ওকে, সো এটার ল্যামডা বলে দিচ্ছে আমাদেরকে 0.4 ন্যানোমিটার, আর ফাই বলা আছে। আমরা তাহলে কম্পটন শিফটের যে ফর্মুলা ছিল, ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইজ ইকুয়াল টু h/m0c 1 মাইনাস কস ফাই। সো ল্যামডা প্রাইম আমরা বের করতে পারবো, ল্যামডা প্লাস h/m0c 1 মাইনাস কোসাইন ফাই। এখানে ভ্যালুগুলো বসাই ক্যালকুলেটরে। ল্যামডা হচ্ছে 0.4 ন্যানোমিটার, সো আমি এটা ন্যানোমিটার ইউনিটেই ন্যানোমিটার থেকে কিসে নিয়ে আসবো, মিটারে নিয়ে আসবো। প্লাস এইচ হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34 ডিভাইডেড বাই m0 হচ্ছে ইলেকট্রনের রেস্ট ম্যাস, রাইট? সো ইলেকট্রনের রেস্ট ম্যাস হচ্ছে এত, সি হচ্ছে এত, 1 মাইনাস কস ফাই। আচ্ছা, এটা রেডিয়ান মোডে আছে, আমি একটু এটাকে ডিগ্রি মোডে নেই। তো এখানে অ্যাঙ্গেল হচ্ছে 150। অ্যান্সার আসে 4.04 ইন্টু 10⁻⁻10। সো ল্যামডা প্রাইম হচ্ছে 4.04 ইন্টু 10⁻⁻10 মিটার। ন্যানোমিটারে নিতে পারো। আর হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ দি স্ক্যাটার্ড ফোটন? ফোটনের ভেলোসিটি তো সবসময় লাইটের ভেলোসিটির সমান, এটা তো আর বাড়বে কমবে না, রাইট? সো এটা হবে 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? আচ্ছা, দেন এক্সাম্পল 27।
অ্যান এক্স-রে অফ ওয়েভলেংথ এক্স-রে মানে কি একটা ফোটন পার্টিকেল আর কি, এক্স-রে তো একটা লাইট। সো এক্স-রে অফ ওয়েভলেংথ 10⁻⁻11 meter is scattered by an electron. What is the maximum wavelength of this scattered X-ray? মানে lambda prime কত? What is the maximum velocity of the electron? And the frequency will be minimum after scattering if it is scattered at which angle? আচ্ছা একটা একটা করি। কম্পটন শিফটের কথা বলছে যে একটা এক্স-রে বা একটা ফোটন পার্টিকেল এরকম একটা ইলেকট্রনের সাথে কলিশন করছে, যেটা ল্যামডা বলে দেওয়া আছে, ল্যামডা হচ্ছে 10⁻⁻11। সো ম্যাক্সিমাম ওয়েভলেংথ কত? দেখো আমি কিন্তু এটা পড়ায় আসছি যে ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডার ভ্যালু ম্যাক্সিমাম হয় তখনই যখন ফাইয়ের ভ্যালুটা 180 ডিগ্রি হয়। সো ল্যামডা প্রাইম ম্যাক্স ইজ ইকুয়াল টু ফাইয়ের ভ্যালু 180, সো ল্যামডা প্লাস 180 হইলে এটা হচ্ছে 1 মাইনাস মাইনাস 1 দ্যাট ইজ 2। সো ল্যামডা হচ্ছে 10⁻11 প্লাস 2, এইচ হচ্ছে 6.626 ইন্টু 10⁻34, এম নট হচ্ছে 9.11 ইন্টু 10⁻31, আর সি হচ্ছে 3 ইন্টু 10⁸। ক্যালকুলেট করো, ল্যামডা প্রাইম ম্যাক্সের ভ্যালু পেয়ে যাবে। ক্লিয়ার? হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি অফ ইলেকট্রন? ইলেকট্রনের ম্যাক্সিমাম ভেলোসিটি কত? আচ্ছা, ইলেকট্রনটার ম্যাক্সিমাম ভেলোসিটি কখন হইতে পারে বলো তো কেউ একজন? একটা ফোটন হিট করলো, ইলেকট্রনটার ম্যাক্সিমাম ভেলোসিটি কিভাবে আসতে পারে? এটা হবে কখন? যখন ফোটনের পুরো এনার্জিটাই উইদাউট এনি লস এই ইলেকট্রনের মধ্যে ট্রান্সফার হয়ে যাবে, রাইট? ওইটাই হচ্ছে ম্যাক্সিমাম কেস, যে ফোটনটা স্টপ হয়ে গেছে আর ইলেকট্রনটা তার পুরো এনার্জি নিয়ে চলে গেছে। ওকে, সো এটাই হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটির কেস। সো আমরা এখান থেকে বলতে পারি যে ফোটনের যে টোটাল এনার্জি ছিল hc/λ, সেটা টোটালটাই কনভার্ট হয়েছে, টোটালটাই ট্রান্সফার হয়েছে তোমার ইলেকট্রনের মধ্যে। সো ইলেকট্রনের কাইনেটিক এনার্জি। এক্সরেতে পড়ছো না এটা, যে এক্সরেতে ম্যাক্সিমাম ভেলোসিটি কত হয় ইলেকট্রনের? হাফ এম ভি এম স্কোয়ার ইজ ইকুয়াল টু hc/λ। এক্সরের সময় তো এটা পড়ছি। এটা হচ্ছে এক্সরে প্লাস কম্পটন ইফেক্ট মিলানো ম্যাথ। ওকে, সো এখানে তোমার আচ্ছা এক্সরেটা কিন্তু ওয়ান টাইপ অফ কম্পটন ইফেক্টই, রাইট? কারণ এক্সরেতে কি হয়, একটা মেটালিক প্লেটে ফোটন ইনসিডেন্ট করে এখান থেকে ইলেকট্রন বের হয়। এটা আসলে একটা ইলেকট্রন দিয়ে একটা মেটালে হিট করার পর ওইটা আবার একটা ফোটনকে রিলিজ করে, রাইট? আবার ফটো ইলেকট্রিক এফেক্টটাও সেম, মানে বোথ কেসেই হচ্ছে ইলেকট্রন আর ফোটনের মধ্যে কলিশন হয়, যেটা জেনারেল কেসটা হচ্ছে কম্পটন ইফেক্ট। কম্পটন ইফেক্ট অ্যাট দ্য সেম টাইম তোমার এক্সরেকেও ইন্ডিকেট করে, মানে এক্সরেও হচ্ছে কম্পটন ইফেক্ট দিয়ে এক্সপ্লেন করা যায়, আবার ফটো ইলেকট্রিক ইফেক্টটাও কি কম্পটন ইফেক্ট দিয়ে ওই ফোটনের ওয়েভ লেন্থটা ক্যালকুলেট করা যায়। মানে কম্পটন ইফেক্টের সিগনিফিকেন্সটা এটা, যে আমি ফোটন স্ক্যাটার্ড এক্সরে বা স্ক্যাটার্ড ফোটনটার ওয়েভ লেন্থ বের করতে পারবো। স্ক্যাটার্ড মানে হচ্ছে যে ডিরেকশন চেঞ্জ করে ফেলছে। ওকে, সো এখান থেকে hc/λ ইজ ইকুয়াল টু হাফ এম ভি এম স্কোয়ার। সো এখান থেকে তুমি ভিএম বের করতে পারবা। ওকে, সো 6.626 ইন্টু 10⁻⁻34, সি হচ্ছে 3 ইন্টু 10⁸, এম হচ্ছে ইলেকট্রনের ম্যাস, আর ল্যামডা হচ্ছে 10⁻⁻11। তো এখানে কেমনে করছি? ও আচ্ছা, এখানে আসলে তোমার এই কোশ্চেনটার অ্যান্সারটা এখানে এইভাবে করছি যে তোমার এই ম্যাক্সিমাম ওয়েভ লেংথের কেসে তোমার কত, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি কত, মানে বাট যদি দুইটা কোশ্চেনকে তুমি আলাদা আলাদাভাবে চিন্তা করো তখন কিন্তু এটা ঠিক আছে। মানে যদি শুধু ধরো এই প্রথম কোশ্চেনটা নাই, জাস্ট বললো যে ম্যাক্সিমাম ভেলোসিটি কত, তখন ম্যাক্সিমাম ভেলোসিটি কিন্তু আমাদের এইটাই। ওকে, যে এর চেয়ে বেশি ভেলোসিটি আসলে পসিবল না। আর এই কেসটাতে ওরা যেটা মানে এই কোশ্চেনটা যেভাবে বলছে সেটা হচ্ছে যে আসলে ওই
ম্যাক্সিমাম ওয়েভলেংথ যখন, ওই কেসে ম্যাক্সিমাম ভেলোসিটি কত। তো তখন তো আসলে কিছুটা এনার্জি লস হবেই, মানে ফোটন একদম স্টপ হয়ে যাচ্ছে না। এই দেখো ফোটনের প্রথমে এনার্জি ছিল এইচএফ আর পরে হচ্ছে এইচএফ প্রাইম। সো ওই এক্সট্রা এনার্জিটা হচ্ছে এই এইচএফ মাইনাস এইচএফ প্রাইম এনার্জিটা হচ্ছে ইলেকট্রনের মধ্যে ট্রান্সফার হয়েছে। ওইটা ইউজ করে আমি এটা ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি বের করছি। আচ্ছা, এখানে আবার ভেলোসিটি বের করার হয় নাই, শিট। কে ম্যাক্স ইজ ইকুয়াল টু আবার হাফ এম ভি স্কোয়ার আর কি। যাক, আইডিয়াগুলো নিজেরা বুঝতে পারলেই হলো। আর এরপর দ্য ফ্রিকোয়েন্সি উইল বি মিনিমাম আফটার স্ক্যাটারিং অফ ইট, আফটার স্ক্যাটারিং ইফ ইট স্ক্যাটার্ড অ্যাট হুইচ অ্যাঙ্গেল, মানে এই ফোটনটার ফ্রিকোয়েন্সি মিনিমাম কখন হবে এটা জিজ্ঞেস করছে। কত অ্যাঙ্গেলে স্ক্যাটার্ড হইলে এটার ফ্রিকোয়েন্সিটা মিনিমাম হবে। যেমন ওয়েভ লেন্থটা ম্যাক্সিমাম হয় যখন তোমার অ্যাঙ্গেলটা হচ্ছে পাই হয়, 180 ডিগ্রি হয়, রাইট। এখন এখানে বলছে ফ্রিকোয়েন্সি মিনিমাম হবে কখন। আচ্ছা দেখো, ল্যামডা প্রাইম ম্যাক্সিমাম মানেই কি, তোমার ফ্রিকোয়েন্সি মিনিমাম হয় না, মানে ল্যামডা প্রাইম যত বড় হবে ফ্রিকোয়েন্সি তত কমে যাবে। সো এখানে অ্যান্সারটা আসলে 180 ডিগ্রি হবে, বুঝতে পারছো? 180 ডিগ্রি হবে, কারণ ওয়েভলেংথ ম্যাক্সিমাম হওয়া মানেই ফ্রিকোয়েন্সি মিনিমাম হওয়া। পরেরটা দেখো, what will be the scattering angle such that the scattered wavelength of an X-ray of wavelength 0.124 nanometer will be 1% greater than that of the incident wavelength. ওকে, সো এই স্ক্যাটারিং কথাটা দেখেই বুঝতে হবে এটা কম্পটন ইফেক্টকে ইন্ডিকেট করতেছে। স্ক্যাটার্ড মানে ও একটা ইলেকট্রনের সাথে কোলাইড করে ঘুরে গেছে। সো এটাকে আমরা যদি ফর্মুলায় লিখি, ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ ওভার এম নট সি টাইমস 1 মাইনাস কোসাইন ফাই। অ্যাঙ্গেল বের করতে হবে, মানে ফাই বের করতে হবে। আর এখানে তোমার ল্যামডা প্রাইম বলছে 1% গ্রেটার, মানে ল্যামডা প্রাইম হচ্ছে ল্যামডার 1%, 1% গ্রেটার মানে হচ্ছে ল্যামডা প্রাইমের ভ্যালুটা ল্যামডা থেকে 1% বেশি, মানে ল্যামডা প্লাস ল্যামডা ইন্টু 1%, মানে এটা হচ্ছে 101% আর কি, 101% অফ ল্যামডা। সো ল্যামডা প্রাইম হচ্ছে 101% অর 1.01। এটা কমন নিয়ে লিখলাম। আমার টার্গেট হচ্ছে ফাই বের করা। সো ল্যামডার ভ্যালু 0.124 ন্যানোমিটার, 1.01 minus 1 is equal to h divided by m naught c into 1 minus cosine phi। এখান থেকে phi বের করবা। আচ্ছা, হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল এখানে কিছু থিওরি লিখে দিছি, এটা একটু পড়বা। এখানে তোমার থিওরিতে এরকম আছে যে আসলে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালটা কেন হয়। তো একটা সিম্পল এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে এরকম যে আমরা কি বলি যে ডেল এক্স টাইমস ডেল পি উইল বি গ্রেটার দ্যান ইকুয়ালস এইচ পাই 4 পাই। এটা হচ্ছে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। সো এটার রিজন হচ্ছে যে তুমি আসলে কি করো, একটা জিনিসের পজিশন অবজার্ভ করতে গেলে দেখা যায় যে তার মোমেন্টামে কিছুটা ইরর দেখা যায়, অ্যাকচুয়াল মোমেন্টামটা ক্যালকুলেট করা যায় না। আবার যখন তুমি তার মোমেন্টাম ক্যালকুলেট করো তখন তার পজিশনটা ক্যালকুলেট করা যায় না। সো এটার রিজন হচ্ছে যে তুমি যখন তুমি অবজার্ভ করো একটা জিনিসকে, অবজার্ভ করা মানে কি, সেটাকে লাইট দিয়ে হিট করা, দেন সেই লাইটটা রিফ্লেক্টেড হয়ে তোমার চোখে আসবে, রাইট? বা যে কোনো একটা ডিভাইস ওইটাকে অবজার্ভ করতেছে। সো ব্যাপারটা এরকম যে আসলে লাইট দিয়ে ওইটার সাথে একটা লাইট ওইখানে যাবে, দেন ওইটা রিফ্লেক্ট হয়ে তোমার চোখে আসবে। সো এই লাইট যখন হিট করবে, কম্পটন ইফেক্ট কি বলে, এই ধরো একটা টাইনি ইলেকট্রনকেই তুমি একটা অ্যাটমের মধ্যে
একটা অ্যাটমের মধ্যে এই ইলেকট্রন যে রোটেট করতেছে আমরা জানি এরকম জাম্প করে করে রোটেট করতেছে। সো ওকে তুমি যখন লোকেট করবা বা ওকে অবজার্ভ করার ট্রাই করবা, ওর উপর লাইট ফালাবা, দেন ওই লাইটটা তোমার চোখে আসবে। এই লাইটটা যখন এখানে ইনসিডেন্ট করতেছো বা এখানে দিচ্ছ, এই ইলেকট্রনটার কিন্তু একটু চেঞ্জ আসতেছে, ইলেকট্রনটা কিন্তু একটু সরে যাচ্ছে। এর জন্য একটা জিনিসকে অবজার্ভ করা মানে তুমি তাকে চেঞ্জ করো। ক্লিয়ার? একটা জিনিসকে দেখা মানে তাকে তুমি চেঞ্জ করে দিচ্ছ। সো এর জন্য এই হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল কাজ করে, যে আসলে তুমি যখন অবজার্ভ করবা, হয়তো তুমি তার পজিশনটা ঠিকমতো মেজার করলা, বাট তার মোমেন্টামটা আর ঠিক থাকলো না, অথবা তুমি তার মোমেন্টাম যখন ঠিকমতো মেজার করলা, সে ততক্ষণে একটু সরে গেছে। ওকে, এটাই হচ্ছে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালের রিজন। আচ্ছা, হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালের ম্যাথ এগুলো খুবই ইজি। দেখো, ইফ আ ফুটবল ইজ প্রজেক্টেড এট 40 মিটার পার সেকেন্ড ভেলোসিটি, দেন পার ইউনিট আনসার্টেনটি ইন মোমেন্টাম ইজ ডেল পি ইজ ইকুয়াল টু এত। ইফ দ্য ম্যাস অফ দি বল ইজ এত, ফাইন্ড দি আনসার্টেনটি ইন পজিশন ডেল এক্স। ওকে, মানে পজিশনের আনসার্টেনটি বের করতে বলছে। সো আমাদের এখানে বলছে কি, যে পার 40 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে ইয়া করা হয়েছে, আর পার ইউনিট আনসার্টেনটি ইন মোমেন্টাম হচ্ছে ডেল পি ইজ ইকুয়াল টু এত। মানে প্রতি 1 মিটার পার সেকেন্ড ভেলোসিটির জন্য আমাদের প্রতি 1 ইউনিটের জন্য, প্রতি 1 কেজি মিটার পার সেকেন্ড মোমেন্টামের জন্য আনসার্টেনটির অ্যামাউন্ট হচ্ছে এতটুকু। মানে তুমি যদি 1 কেজি মিটার পার সেকেন্ড মোমেন্টাম মেজার করো, সেখানে ইরর আসবে 10⁻⁻6 কেজি মিটার পার সেকেন্ড। ওকে, এখন আমাদের বলটার ম্যাস হচ্ছে 0.4 আর বলের ভেলোসিটি হচ্ছে 40। সো আমাদের মোমেন্টাম কত? 16 কেজি মিটার পার সেকেন্ড। 16 কেজি মিটার পার সেকেন্ড। তার মানে টোটাল আনসার্টেনটি কতটুকু? ডেল পি, এটা তো জাস্ট 1 ইউনিটের জন্য, তাহলে 16-এর জন্য হবে 16 × 10⁻⁻6 কেজি মিটার পার সেকেন্ড। সো আমাদের এখন আনসার্টেনটি ইন পজিশন বের করতে বলছে, মানে ডেল এক্স এর ভ্যালু বের করতে বলছে। সো আমরা জানি ডেল পি টাইমস ডেল এক্স গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু h/4π। সো তুমি এটা জাস্ট ডেল এক্স এর ভ্যালুটা বের করবে। পরেরটা দেখো, ইফ আ 2 milliliter water drop of water on top of the football is moving with the same velocity and the same per unit uncertainty in momentum, then for the bottle del x equals what? এটা বোতল হবে না, এটা হবে ওয়াটার ড্রপ। তো এখানেও তোমার আইডিয়াটা সেম, যে ডেল পির ভ্যালু হচ্ছে 10⁻⁻6। 2 মিলিলিটার ড্রপ অফ ওয়াটারের জন্য তোমার টোটাল আনসার্টেনটি কত, ডেল পি কত, সেটা বের করবা। 2 মিলিলিটারের ম্যাস তুমি বের করতে পারবা, আর ওটার ভেলোসিটি এই 40 মিটার পার সেকেন্ডই সেম। দেন তুমি ডেল এক্সটা বের করবা, একই আইডিয়া। ওকে, এখানে যে ম্যাস বের করছি, দেন মোমেন্টাম, দেন ডেল পি, দেন ডেল এক্স। আর এর পরেরটাও সেম, এগুলার আমার মনে হয় করে দেওয়া লাগবে। সো তো নিজে দেখো। আচ্ছা, an electron is enclosed in a box of length 10⁻⁻10 meter. Find the minimum uncertainty of the velocity of electron. মানে একটা বক্স আছে, আমরা এটার সুবিধার্থে একটা কিউবিক বক্স ধরলাম, যার লেন্থ হচ্ছে 10 মিটার, 10⁻⁻10 মিটার। বলছে যে তাহলে তার আনসার্টেনটি অফ দি ভেলোসিটি বের করো। সো এখন এই ইলেকট্রনটা, আমরা এখানে যদিও একটা বক্সের কথা বলতেছে, আমরা এখানে শুধু ধরো এক্স অ্যাক্সিসের জন্য চিন্তা করি। ওকে, এক্স অ্যাক্সিসের জন্য চিন্তা করি। সো এক্স অ্যাক্সিসে এই ইলেকট্রনটা এইখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, মানে তার টোটাল আনসার্টেনটিটা কতটুকুর মধ্যে? এই পুরো লেন্থের মধ্যে। মানে ডেল এক্সের ভ্যালুটা 10⁻⁻10 মিটার পর্যন্ত হইতে পারে হাইয়েস্ট, এর থেকে কম হইতে পারে। মানে তুমি যখন একটা পজিশন মেজার করবা, সেটাতে ইররটা হাইয়েস্ট 10⁻⁻10 মিটার পর্যন্ত আসতে পারে। ক্লিয়ার? এখন তোমার দরকার হচ্ছে ভেলোসিটির আনসার্টেনটিটা বের করা। উই নো ডেল এক্স
ডেল পি মানে হচ্ছে মোমেন্টামের আনসার্টেনটি, আর পি মানে হচ্ছে এম ভি। এখন ম্যাস তো কনস্ট্যান্ট, এই কেসে আমরা ম্যাস কনস্ট্যান্ট বললাম, সো এম ডেল ভি লেখা যায় এটাকে। সো এটাকে তুমি দেখতে পারো এম ডেল এক্স ডেল ভি গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 10⁻−10 10⁻−10, অ্যান্ড দেন তুমি এখান থেকে কি লিখতে পারো, ডেল ভি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 10⁻10 ডিভাইডেড বাই এম ডেল এক্স। তাহলে এটার মিনিমাম ভ্যালুটা হবে যখন ভ্যালুটা এইটার সমান। সো তুমি এটা ক্যালকুলেট করো, 10⁻10 ডিভাইডেড বাই এম ডেল এক্স। এম হচ্ছে 9.11 ইন্টু 10⁻−31, আর ডেল এক্স হচ্ছে 10⁻10। আচ্ছা সরি, একটু তো ভুল লিখছি এখানে, তো এইটা h/4 পাই, h/4 পাই। সো এখানে 10⁻10 আর উপরে ওইটা হচ্ছে h/4 পাই। এত। সো এটা হচ্ছে আমাদের ভেলোসিটির আনসার্টেনটি, 5.8 ইন্টু 10⁵ মিটার পার সেকেন্ড। এরপরটা দেখো, দ্য ভেলোসিটি অফ অ্যান ইলেকট্রন ইজ 100 মিটার পার সেকেন্ড, ভি হচ্ছে 100, আর দ্য অ্যামাউন্ট অফ আনসার্টেনটি ইজ 0.1%, মানে ডেল ভির ভ্যালু হচ্ছে এইটার 1.1%। 100 মিটার পার সেকেন্ডের 0.1% কত? 0.1। সো এটা হচ্ছে ডেল ভি। What is the minimum uncertainty? The position of the electron. So we know del x del p greater than equals to h cut by 2 or h over 4 pi. So del x greater than equal to h by 4 pi. Okay. So minimum uncertainty হচ্ছে h by 4 pi del p. So এখানে h এর ভ্যালু বসাও, 6.626 into 10⁻34 divided by 4 pi into del p হচ্ছে, দেখো del p মানে হচ্ছে m del v। একটা ইলেকট্রনের ম্যাস হচ্ছে 9.11 into 10⁻31, আর del v হচ্ছে কত? 0.1। সো অ্যান্সার হচ্ছে এটা 5.78 into 10⁻4 মিটার। ওকে, এরপর এই পরের টাইপটা, এটা খুব ইম্পর্টেন্ট। এটা থিওরি আমরা পড়ি নাই ওইভাবে, জাস্ট বাট এটা আমরা করতে পারবো আর কি, ইজি আছে। এটা দেখো, light of wavelength 400 nanometer is incident on a photoelectric cell of 1.5 milliwatt. এটা হচ্ছে milliwatt. If 0.1% of the photons produce photoelectrons, then what is the current flow in that cell? আচ্ছা, তোমার খেয়াল রাখতে হবে যে কারেন্ট ফ্লোর ডেফিনেশনটা কি, Q ডিভাইডেড বাই T। প্রতি 1 সেকেন্ডে যত কুলম্ব চার্জ পাস হয় সেটা হচ্ছে কারেন্ট ফ্লোর ডেফিনেশন, রাইট? এখন আমার 1 সেকেন্ডে কত কুলম্ব চার্জ পাস হয় সেটা দরকার। আমাদেরকে বলছে লাইট অফ ওয়েভলেংথ 400 ন্যানোমিটার ইজ ইনসিডেন্ট অন এত, ইফ 0.1% ফোটনস প্রডিউস ইলেকট্রনস। সাপোজ আমার এখানে 0.1% অফ দি ফোটনস প্রডিউস ফোটো ইলেকট্রনস। ধরো টোটাল এনটা ফোটন ইনসিডেন্ট হইতেছে। ওকে, একটা ফটো ইলেকট্রিক সেলে টোটাল এনটা ফোটন ইনসিডেন্ট হচ্ছে। এখন এনটা ফোটনের মাত্র 0.1% হচ্ছে ফটো ইলেকট্রন প্রডিউস করতেছে, মানে সবাই ইলেকট্রনের সাথে কলিশন করতেছে না, এই এনের 0.1% ফটো ইলেকট্রন প্রডিউস করতেছে। সো এই কয়টা ইলেকট্রন আমার কাছে আছে, আর এই কয়টা ইলেকট্রনের চার্জ কত? 1.6 ইন্টু 10⁻−19। সো কিউ এর ভ্যালু হচ্ছে n ইন্টু 0.1%, এতগুলো ইলেকট্রন, এক একটার চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10⁻−19 ডিভাইডেড বাই টাইম।
এখন আমাদের এন এর ভ্যালু দরকার। এন এর ভ্যালু কীভাবে বের করতে পারি দেখো, আমাদেরকে বলছে যে 400 ন্যানোমিটারের তোমার ওয়েভ 400 ন্যানোমিটারের লাইট তোমার কোথায় আসতেছে, 1.5 মিলি ওয়াটের ফটো ইলেকট্রিক সেলে আসতেছে। মানে এই ফটো ইলেকট্রিক সেলটার আইডিয়াল পাওয়ার হচ্ছে 1.5 মিলি ওয়াট। বুঝতে পারছো, এটা হচ্ছে ওর আইডিয়াল পাওয়ার। মানে যদি সবগুলো ফোটনই তোমার, আচ্ছা একটু দাঁড়াও, এটা হচ্ছে আমাদের পাওয়ার, আমি এটাকে ইসে নিয়ে নিই। সো পাওয়ার ইজ ইকুয়াল টু কত অ্যাকচুয়ালি, এনার্জি ডিভাইডেড বাই টাইম, রাইট? সো পাওয়ারকে লেখা যায় ডাব্লু ডিভাইডেড বাই টি। অ্যান্ড এখানে কতটুক এনার্জি আমরা পাচ্ছি, ওয়ার্ক বাই টাইম অথবা এনার্জি বাই টাইম। এনার্জি হচ্ছে ওই যে আমাদের যে ফোটনগুলো আসতেছে, কয়টা ফোটন আসতেছে বলছি, এনটা। ওকে, সো এনটা ফোটন, তাদের টোটাল এনার্জি হচ্ছে এইচসি বাই ল্যামডা এক একটা, যেহেতু ওয়েভলেংথ দেওয়া, ডিভাইডেড বাই টাইম। এটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 1.5 ইন্টু 10⁻³ সো এখান থেকে তুমি এন এর ভ্যালু পেয়ে যাবা। সো এন এর ভ্যালু কত, 1.5 ইন্টু 10⁻³ টি ডিভাইডেড বাই এইচসি বাই ল্যামডা। তো তুমি এই এনটা এইখানে বসাও। সো এখানে এন এর ওই ভ্যালুটা বসাও, দেখবা টি আর টি কাটা চলে যাবে, দেন তুমি আই এর ভ্যালু পেয়ে যাবে। ওকে, এখানে ওইটা একটা ফর্মুলা ডিরাইভ করে দেখাইছি। ই ইজ ইকুয়াল টু হচ্ছে ধরো এনটা ফোটন, সো টোটাল এনার্জি হচ্ছে এনএইচএফ বা এনএইচসি বাই ল্যামডা, পাওয়ার হচ্ছে তাহলে ই বাই টি, এনএইচসি বাই ল্যামডা ইন্টু টি। সো এন এর ভ্যালু হচ্ছে পি ল্যামডা টি বাই এইচসি। এখন এই ইমিটেড ইলেকট্রন হচ্ছে এন হচ্ছে 0.1% অফ স্মল এন, দেন ওইখান থেকে আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি ভ্যালু বসাও, একই অ্যান্সার আসবে। ঠিক আছে, বাট এইভাবে করাটা আমার মতে বেটার, মানে স্টেপ বাই স্টেপ চিন্তা করে করে করা, ফর্মুলা মুখস্থ করার দরকার নেই। এবার হচ্ছে লরেন্স ট্রান্সফরমেশন রিলেটেড, এইটা এইচএসসিতে কখনো আসবে না। ওকে, এইচএসসির জন্য বাদ, বাট অ্যাডমিশন টেস্টে এটা আসে। লরেন্স ট্রান্সফরমেশনের ম্যাথগুলো অ্যাকচুয়ালি বেশ ইন্টারেস্টিং। এখানে বলছে যে এস ইজ আ স্টেশনারি রেফারেন্স ফ্রেম, 2 points have coordinates 0.0000 আর 4 ইন্টু 3 ইন্টু 10⁸ 003 সেকেন্ড। মানে এখানে কোঅর্ডিনেটগুলো এরকম এক্স ওয়াই জেড, আমরা জানি কোঅর্ডিনেটগুলো এরকম হয়। এখন স্পেস টাইমের কোঅর্ডিনেটগুলো হচ্ছে এক্স ওয়াই জেড টি। সো উইথ রেসপেক্ট টু এস, এখন বলছে 2 ইভেন্টস হ্যাভ অকার্ড ইন দিজ 2 পয়েন্টস ইন এস। এই দুইটা পয়েন্টে দুইটা ইভেন্ট হয়েছে, মানে এস রেফারেন্স ফ্রেমের রেসপেক্টে, এস একটা রেফারেন্স ফ্রেম, এই রেফারেন্স ফ্রেমের রেসপেক্টে দুইটা পয়েন্টে দুইটা ঘটনা ঘটছে। একটা হচ্ছে এই অরিজিনে, বা আমরা ওইটা সিম্পলি বলার জন্য এইখানে ধরি যে একটা পয়েন্ট হচ্ছে 0000, আর একটা পয়েন্ট হচ্ছে 4 ইন্টু 3 ইন্টু 10⁸ 0,0,3। এখন বলছে এই দুইটা পয়েন্টে দুইটা ইভেন্ট ঘটছে, মানে একটা হচ্ছে 0 সেকেন্ড সময় ঘটছে আর একটা 3 সেকেন্ড সময় ঘটছে, এবং একটা 000 পজিশনে ঘটছে আর একটা এই পজিশনে ঘটছে। এখন বলছে যে এই দুইটা ইভেন্ট যদি, দুইটা পয়েন্টে যদি দুইটা ইভেন্ট হয়, তাহলে একটা রেফারেন্স ফ্রেম যে কিনা মুভিং, এগুলা কিন্তু তোমার টাইম ডাইলেশনের জেনারেল ফর্ম। আমরা টাইম ডাইলেশন প্রুফ করি শুধুমাত্র একটা জায়গায় যদি একটা ঘটনা ঘটে সেটার জন্য, বা টাইম ডাইলেশনের ফর্মুলা কিন্তু শুধু এইটা না। টাইম ডাইলেশন আসলে লরেন্স ট্রান্সফরমেশন দিয়েই বের করতে হয় সবসময়, কারণ একটা ইভেন্ট তো খুব কম সময় একই জায়গায় ঘটে, তাই না? আমরা কলেজ লেভেলে ইজি করার জন্য এইভাবে বলি। সো এস প্রাইম যে কিনা তোমার একটা ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করতেছে, বলছে এর ভেলোসিটি কত হলে এই দুইটা ইভেন্ট সাইমালটেনিয়াসলি ঘটবে। মানে এস প্রাইম রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে
এই দুইটা ঘটনা সাইমালটেনাসলি ঘটবে। সাইমালটেনাসলি মানে কি? দুইটা ঘটনা একই সাথে ঘটবে, মানে এই এস প্রাইম রেফারেন্স ফ্রেমের ভেলোসিটি কত হলে তার কাছে এই দুইটা ইভেন্টের টাইম ডিফারেন্সটা 0 মনে হবে। ওকে, ডেলটি সমান তার কাছে কখন 0 মনে হবে, এটাই আমাদেরকে বের করতে বলছে। ওকে, সো আমরা লরেন্স ট্রান্সফরমেশন দিয়ে করব, কারণ এখানে ডিরেক্টলি কেন এই ফর্মুলা ইউজ করা যাবে না সেটার রিজন হচ্ছে যে আমাদের এখানে ঘটনাটা দুইটা আলাদা আলাদা পয়েন্টে হইতেছে, একটা এইখানে হইতেছে আর একটা এই জায়গাতে হইতেছে, মানে এই তার কোঅর্ডিনেটটা কিন্তু চেঞ্জ হয়েছে। ওকে, সো এটা কিভাবে করা যায় দেখো, এই ফর্মুলা বাদ আমাদের দরকার হচ্ছে দুইটা সাইমালটেনিয়াসলি ঘটবে, মানে এস প্রাইম রেফারেন্স ফ্রেমে T2 প্রাইম ইজ ইকুয়াল টু হবে T1 বা T2 প্রাইম মাইনাস T1 প্রাইম ইকুয়ালস হবে 0। এবার আসি এস ফ্রেমে T1কে কত লেখা যায়। আমরা জানি টি এর ফর্মুলা হচ্ছে লরেন্স ট্রান্সফরমেশন, টি হচ্ছে তোমার টি ইজ ইকুয়াল টু হচ্ছে টি প্রাইম মাইনাস প্লাস ভি এক্স প্রাইম বাই সি স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। একটু সিম্পল রাখার জন্য আমার রেকমেন্ডেশন হচ্ছে এখানে তুমি গামা লেখো, এটা হচ্ছে টি। সো T2 প্রাইমকে আমরা কি এটা হচ্ছে টি এর ভ্যালু। সো এই T1কে আমরা কি লিখতে পারি? T1 হচ্ছে T1 প্রাইম প্লাস Vx1 প্রাইম ডিভাইডেড বাই সি স্কোয়ার গামা, আর T2 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি T2 প্রাইম প্লাস Vx2 প্রাইম ডিভাইডেড বাই সি স্কোয়ার গামা। সো T2 ভ্যালু আমরা জানি, T2 ভ্যালু হচ্ছে 3 আর T1 এর ভ্যালু হচ্ছে 0। সো T2 মাইনাস T1 হচ্ছে 3 আর T2 হচ্ছে এটা, আর T1 হচ্ছে এইটা। ক্লিয়ার? আচ্ছা, এবার তুমি গামা কমন নিয়ে লিখতে পারো T2 প্রাইম মাইনাস T1 প্রাইম প্লাস ভি ওভার সি স্কোয়ার্ড x2 প্রাইম মাইনাস x1 প্রাইম। এখন T2 প্রাইম মাইনাস T1 প্রাইম তো 0, এই রেফারেন্স ফ্রেম এই দুইটা ঘটনাটাকে কি একই সাথে দেখবে। ওকে, সো এই ভ্যালুটা হচ্ছে 0, এই যে এখানে লেখা আছে 0। এখান থেকে লেখা যায় তোমার গামা ভি বাই সি স্কোয়ার্ড x2 প্রাইম মাইনাস x1 প্রাইম ইজ ইকুয়াল টু 3। এখন x2 প্রাইম মাইনাস x1 প্রাইম আবার কষ্ট করে বের করতে হবে। দেখো x2 তোমার x2 হচ্ছে x2 প্রাইম হচ্ছে উই নো x2 মাইনাস vt2 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস অর জাস্ট এটা ইন্টু গামা, আর x1 প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে x1 মাইনাস vt1 গামা। সো এখান থেকে গামা ভি ওভার সি স্কোয়ার, আর এই দুটা যদি সাবট্রাক্ট করো তাহলে গামা x2 মাইনাস x1 to minus x1 minus v t2 minus t1. Understand? Okay. So gamma v by c square gamma x2 minus x1 হচ্ছে এই ভ্যালুটা, এই যে 4 into 3 into 10 to the power 8 minus 0, so এখান থেকে 4 into 3 into 10 to the power 8 minus v t2 minus t1 হচ্ছে 3 minus 0, so এটা হচ্ছে 3। এখন জাস্ট গামার ভ্যালু লেখো, এরপর ক্যালকুলেটরে বসাবা, ভি এর ভ্যালু বের করবে। বেশ টাফ আছে, ঠিক আছে, একদম পিওর লরেন্স ট্রান্সফরমেশনের ম্যাথ। অ্যান্ড জিনিসটা খুব ইন্টারেস্টিং, দেখো যে একটা রেফারেন্স ফ্রেম দুইটা ঘটনাকে আলাদা আলাদা টাইমে দেখতেছে, বাট আরেকটা রেফারেন্স ফ্রেম দুইটা ঘটনাকে একই সময়ে দেখতেছে। বুঝতে পারছো? দুইটাকে একদম একসাথে হইতে দেখতেছে।
কাইন্ড অফ এরকম যে এই রেফারেন্স ফ্রেমে যে আছে সে অ্যাট দ্য সেম টাইম প্রেজেন্ট আর ফিউচার দুইটাই দেখতে পাচ্ছে, যেটা এই রেফারেন্স ফ্রেমের কারোর জন্য একটা হচ্ছে প্রেজেন্ট আর একটা হচ্ছে ফিউচার, বাট ও ওইটাকে দুইটাকে একই সাথে দেখতে পায়। ওকে, আচ্ছা। আর আজকে তাহলে এই পর্যন্ত থাকুক, বাকি দুইটা পরে করে দেখাবো। যে সেকেন্ড ইভেন্ট অকার্স 2 সেকেন্ডস আফটার দি ফার্স্ট ইভেন্ট, এই দুটো তোমাদের পারার কথা। ওকে, আর দ্য সেকেন্ড ইভেন্ট অকার্স 2 সেকেন্ডস বিফোর দ্য ফার্স্ট ইভেন্ট, মানে এখানে এখন এই T2 প্রাইম মাইনাস T1 একবার হবে +2 আর একবার হবে -2, ওই দুইটা দিয়ে তুমি দুইটা ভেলোসিটি বের করবে। ওকে, দেখো থিওরি অফ রিলেটিভিটির জন্য অনেক উইয়ার্ড ঘটনা ঘটে, যেমন এই যে একজনের কাছে একটা প্রেজেন্ট আর একটা ফিউচার, আর আরেকজনের কাছে দুইটাই প্রেজেন্ট। ওকে, সো আজকে এই পর্যন্ত থাকুক, আমরা নেক্সট দিন আবার